সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু অ্যাডভেঞ্চার উইথ অরিত্তর ব্লকে। আজকে আমরা যেটা জানবো সেটা হলো যে দ্য হিস্ট্রি অফ কল্পতরু। রামকৃষ্ণ যে কল্পতরু হয়েছিল সেই বাগান বাড়ি উদ্যান বাটিতে, তার কিছু গল্প শুনে নেব আজকে আমার এই চ্যানেলে। যদি ভাল লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং বেল আইকনটা অল করে দেবেন ফর মোর আপডেটস। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই বলবো 1886 সালের 1 জানুয়ারি এক ঐতিহাসিক দিন। সেই দিনে কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব কল্পতরু অবতারে গৃহী ভক্তদের মাঝে আবির্ভূত হয়ে ভক্তদের মনোকামনা পূর্ণ করেছিলেন। তোমাদের সকলে চৈতন্য হোক। ঠাকুরের সেই অভয় বাণী আজ 140 বছর পরে শাশ্বত, জীবন্ত আর আধ্যাত্মিক পথে মুক্তির লাভের শ্রেষ্ঠ প্রদেশ। আজ থেকে 140 বছর আগে কল্পতরু দিবসে সেই বিশেষ দিনে ঠাকুরের পাদপদ্ম কোন কোন ভক্ত উপস্থিত ছিল, ঠাকুর তার কোন ভক্ততে কি আশীর্বাদ প্রদান করেছিল, এই বিষয় আজ লিখিত তথ্য থেকে যে সকল আশীর্বাদ প্রাপ্ত বিশেষ ভক্ত এবং তাদের নিশ্চিতভাবে জানা যায়, তাদের কথা এই ভিডিওতে আপনাদের আমি বলবো। কল্পতরু দিবসে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের আশীর্বাদ প্রাপ্ত কয়েকজন বিশিষ্ট ভক্ত হলেন গিরিশচন্দ্র ঘোষ। ঠাকুর যাতে পাঁচ পাঁচ আনা বৃষ্টি বলেছিলেন। ওই দিন প্রণাম শেষে ঠাকুর গিরিশচন্দ্র দেব প্রশ্ন করেন, তুমি যে সকলকে বলো এ অবতার, তুমি এর মধ্যে কি দেখেছ, কি বুঝেছ? উত্তরে গিরিশ ঘোষ কলজোড়ে বলে, ব্যাস বাল্মীকি যার ইয়ত্তার করতে পারেনি, আমি তার সম্বন্ধে আর কি আর বলতে পারি। এই কথা শুনে ঠাকুর সমাধিস্থ হন। ঠাকুর দিব্যভাবে অবস্থায় হাসি মুখে সকলের দিকে তাকিয়ে বলেন, তোমাদের কি আর বলবো, তোমাদের সকলের চৈতন্য হোক। গিরিশ ঘোষ প্রণাম করে উঠলে ঠাকুর তাকে বুক স্পর্শ করে নিচ থেকে ওপরের দিকে হাত বুলিয়ে চৈতন্য হোক বলে আশীর্বাদ করলেন। এই স্পর্শে গিরিশ ঘোষের সর্বাঙ্গে শিবারঙ্গে যেতে যায়, তার চোখ দিয়ে অশ্রু জ্বলতে থাকে। তিনি জয় শ্রী রামকৃষ্ণর ধ্বনি দিয়ে কাশীপুর উদ্যানবাটিতে মুখরিত করে তোলে। ঠাকুরের সেই দিব্য অনুভূতি, সেই অপরূপ জ্যোতির্ময় দেখে ভক্তরা জয় রামকৃষ্ণ দেব বলে কাশীপুর উদ্যানবাটিতে মাতিয়ে তোলে। অক্ষয় কুমার সেন শ্রী শ্রী রামকৃষ্ণ প্রতি এই মহামূল্যবান গ্রন্থটি রচয়িতা, তিনিও সেদিন উপস্থিত ছিলেন কাশীপুর উদ্যানবাটিতে। সেদিনকে তিনি ঠাকুরের পায়ে বাগান থেকে চাপা ফুল নিবেদন করেন। তার মনে অনেকদিন ধরেই ঠাকুরের কাছে দীক্ষা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সে কোনোদিন ঠাকুরকে দীক্ষা দেওয়ার কথা বলতে পারেনি। ঠাকুরের সেই দিন মনের বাসনাটা পূর্ণ করে দিয়েছিল। প্রণাম করে উঠতেই ঠাকুর তার বুকে একইভাবে হাত বুলিয়ে দেন। এরপর ঠাকুর তাকে কানের কাছে মুখ নিয়ে গিয়ে তাকে মহামন্ত্র দান করে দীক্ষা দেন। কল্পতরু দিবসের পুণ্য লগ্নে এমন দীক্ষা দান এক অবিস্মরণীয় ঘটনা এবং সৌভাগ্যের অধিকারী হয়েছিলেন অক্ষয় কুমার সেন মহাশয়। অক্ষয় কুমার সেন এত ধন্য হয়ে গেছিল ঠাকুর শ্রী রামকৃষ্ণর স্পর্শ পেয়ে। নবগোপাল ঘোষ হাওড়ার রামকৃষ্ণপুর নিবাসী নবগোপাল বাবু এদিন ঠাকুরের শ্রী চৈতন্য রূপ দর্শন করেছিলেন। ঠাকুর তাকে বারংবার রামকৃষ্ণ নাম
উচ্চারণ করতে বলেন। এরপর থেকেই নবগোপাল বাবু মুখেই সর্বদাই জয় রামকৃষ্ণ ধ্বনি লেগে থাকতেন। নবগোপাল বোসের বাড়িতে স্বামী বিবেকানন্দ ঠাকুরের প্রণাম মন্ত্রটি রচনাটি করেছিল। ওনার বাড়ির ঠাকুর ঘরে প্রথম উচ্চারিত হয়েছিল শ্রী শ্রী ঠাকুরের প্রণাম মন্ত্র। বাতুলচন্দ্র বোস গিরিশ ঘোষের ছোট ভাই, কলকাতা হাইকোর্টের উকিল। ঠাকুর তাকে স্পর্শ করে আশীর্বাদ করা মাত্রই তার তার মুখ উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় বৈষ্ণবদের সাহিত্যের প্রতিষ্ঠাতা। পত্রিকার কারণে তিনি অর্থকষ্টে ভুগছিলেন, এমনকি প্রথম জীবনে তিনি খুবই গরিব ছিলেন। কল্পতরু দিবসে এই বিশেষ দিনে ঠাকুর তাকে তোর অর্থ হবে এই বলে আশীর্বাদ করেন। পরবর্তীতে তিনি আহ, সম্পত্তির অধিকারী হয় এবং সারা জীবন ঠাকুর তার নাতি সন্তান এবং অনুরাগী ভক্তদের অতিবাহিত করুন। রামচন্দ্র দত্ত মহাশয় যোগবুদ্ধ মাথায় প্রতিষ্ঠাতা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ যে মুক্তিকার ভক্ত সর্বসমক্ষে তাকে অবতার বলে প্রচার করেছিলেন, তাদের মধ্যে প্রথম এবং অন্যতম রামচন্দ্র দত্ত। ঠাকুরকে প্রণাম করে সেদিন তার পায়ে ফুল দিয়ে পুষ্পাঞ্জলি নিবেদন করেছিলেন। ঠাকুর তার বুকে চৈতন্য হোক বলে আশীর্বাদ করেন এবং হাত বুলিয়ে দেন। বাকি জীবনটা তিনি যোগোদ্যান মাঠে উবলিত করেন। কলকাতা তথা বাংলায় রামদত্ত মহাশয়ের উদ্যোগে এরপর থেকে প্রতি বছর যোগোদ্যানে কল্পতরু উৎসবের সূচনা ঘটে। ঠাকুরের কল্পতরু অবতার রূপে ধরা দেওয়া এই বিশেষ দিনটি তার উদ্যোগেই চিরস্মরণীয় হয়ে যায়। হরমোহন মিত্র তিনি ছিলেন স্বামী বিবেকানন্দের সহপাঠী এবং বন্ধু। ঠাকুর ও স্বামীজির ভাবধারার প্রচারিত ছবি এবং পুস্তক নিজে খরচে ছাপিয়ে নিজে বিনামূল্যে বিতরণ করত। ম্যাক্স মুলার প্রমাণিত শ্রী রামকৃষ্ণ জীবনের গ্রন্থটি এদেশে প্রথম প্রচার করেন তিনি। তিনি স্বামী বিবেকানন্দের সহপাঠী ও বন্ধুও ছিলেন। তবে এই বিশেষ দিনে ঠাকুর তাকে স্পর্শ করলেও তাকে কোনো আশীর্বাদ প্রদান করেনি। তোমার আজ থাক এই বলে তাকে ফিরিয়ে দেন। যদিও পরবর্তীকালে ঠাকুর তেনাকে আশীর্বাদ প্রদান করেছিলেন। বহুবত কলকাতার রাজবল্লভপাড়ার নিজেতে ঠাকুরের কাছে সমাধি প্রার্থনা করেছিলেন। ঠাকুর তাকে কৃপা করে বলেছিলেন, তোর সমাধি হবে। বাস্তবে কি তা হয়েছিল। ঠাকুরের নামে সমাধি ভাবে ডুবে থাকতে ডুবে থাকতো দ্রৌপদী মুর্মু। হরিশ হরিশ মুখী তার, কিন্তু সেদিন ঠাকুর কোনো উত্তর দেননি। কল্পতরু দিবসে এই দিনে তিনিও উপস্থিত ছিলেন ঠাকুরের পদপদ্মে। ঠাকুর তাকে হাত দিয়ে বুকে স্পর্শ করে বলা মাত্র তাকে চোখ আনন্দে জলে পূর্ণ হয়ে ওঠে। তিনি চিৎকার করে ওঠেন, ভাইরে, আমার আনন্দে যে আর ধরে না। এ কি ব্যাপার, জীবনে একদিনও দেখিলাম, কিন্তু তার কি দর্শন হয়েছে সে কথা তিনি প্রকাশ করেননি। রামনাথ ঠাকুর গাঙ্গুলি নাম কাশীপুর উদ্যানবাটিতে তিনি ত্যাগী সন্তানদের রান্নার জোগাড়ের কাজ করতেন। তিনি ঠাকুরকে কল্পতরু রূপে এমন অগাধ গ্রীষ্ম ছুটে যান উদ্যানবাটির পেছন দিকে রান্নাঘরে। রাঁধুনি ঠাকুর গাঙ্গুলি তখন রাতের রুটির জোগাড় আরম্ভ করেছে। গিরিশ ঘোষ রাঁধুনিদের ধরে নিয়ে আসে। ঠাকুরের সেই দিব্য রূপ দেখে তিনিও ঠাকুরকে প্রণাম করেন। ঠাকুর তাকে আশীর্বাদ করেন। এই বিশেষ দিনে তিনিও ঠাকুরের কৃপালাভে ধন্য হন। দেবেন্দ্রনাথ মৈত্র গুরুমন্দনা ভবসাগর তার গানে রচিত।
যে গান আমাদের সকলের মনে গুরুদেবের প্রতি চিরন্তন ভক্তি জাগিয়ে তোলে, তার পদপদ্ম সর্বস্ব আগমন জানায়। ঠাকুরের অন্য সময় গৃহী ভক্ত তিনি। তিনি ঠাকুরের কাছে সন্ন্যাস চেয়েছিলেন, কিন্তু ঠাকুর তাকে সন্ন্যাস দিতে রাজি হননি। কল্পতরু দিবসের এই বিশেষ দিনে ঠাকুর তার রূপ বর্ষ করে তাকে চৈতন্য দান করেছিলেন। এই পর ঠাকুরের নাম বুকে নিয়ে তিনি সারাটা জীবন কাটিয়ে দেন এবং ঠাকুর সম্বন্ধে আরো অনেক গান রচনা করে। হারামচন্দ্র মিত্র বেলেঘাটা নিবাসী হারামচন্দ্র মিত্র ছিলেন ফিন্নে কোম্পানির এক সাধারণ কর্মচারী। ঠাকুরের দিব্য জ্যোতির্ময় রূপ দেখে অন্য ভক্তদের মতোই হারানবাবুও তাকে সাষ্টাঙ্গে প্রণাম করেন। ঠিক তখনই ঠাকুর তার মাথায় পা দিয়ে তাকে স্পর্শ করেন। ভক্তরা চমকে ওঠেন, কারণ তার আগে বা পরে কখনো ঠাকুরকে কারোর মাথায় পা দিয়ে তাকে আশীর্বাদ করতে দেখেননি। হারানবাবু সেদিন সেদিন অশেষ কৃপালাভে ঠাকুরের ধন্য হন। তারপর থেকে যতদিনে জীবিত ছিলেন ততদিন প্রতি বছর তার বেলেঘাটার বাড়িতে তিনি কল্পতরু উৎসবে আয়োজন করতেন। বৈকুণ্ঠ সান্যাল শ্রী শ্রী রামকৃষ্ণ লীলামৃত গ্রন্থের রচয়িতা। তার মনে কৃষ্ণচন্দ্রের কৃপা চাইলেই ঠাকুর বলেন, তোর তো সব হয়ে গেছে। বৈকুণ্ঠ বাবু বলেন, আপনি যখন বলছেন তখন নিশ্চয়ই হয়েছে, কিন্তু অল্প বৃষ্টি আমি তাকে বুঝতে পারি এই রূপ করে। ঠাকুর আচ্ছা বলে তার বুক স্পর্শ করলেন। এরপর ঘটে গেল এক অবিস্মরণীয় ঘটনা। শ্রীরামকৃষ্ণ ভাবের সমাধিতে বৈকুণ্ঠ সান্যাল 3 দিন 3 রাত তিনি সব সময় সর্বত্র সব কিছুতেই ঠাকুরের সেই অমোঘ হাসি মাখা মুখের দর্শন করতে লাগলেন। তারপর ঘুম খাওয়া সব লোপ পেতে লাগলো। অবস্থা এমন হয়েছিল যে তিনি পাগল হয়ে যাবেন বলে ভেবেছেন। 3 দিন পর সেই দিব্য ভাব কোনরূপে সহ্য করে না পেরে ঠাকুরের কাছে পুনরায় প্রার্থনা করলেন। তারপর সেই দিব্য ভাবের প্রসন্ন হন। পরবর্তীতে বৈকুণ্ঠ সান্যাল সন্ন্যাস গ্রহণ করেন। তার নাম হয় স্বামী কৃপানন্দ। দীর্ঘদিন তার মঠের হিসাবরক্ষে উপনীত পালন করেছিল। রামনাথ চট্টোপাধ্যায় সম্পর্কে ঠাকুরের ভ্রাতুষ্পুত্র। ঠাকুর যখন একে একে তার সকল ভক্ততে কৃপা করা শেষ করেছেন, তখনও রামলাল ঠাকুরের পেছনে দাঁড়িয়ে ভাবছে, আমার কি তবে কালীগঞ্জে বড় সার হলো? ঠাকুর অমনি পেছন ফিরে বললেন, ওরে রামলাল, অত ভাবছিস কেন? আয় আয় বলে রামলালকে সামনে ডেকে তার গাছের চাদর খুলে তার বুকে হাত ঘুরিয়ে দিয়ে বললেন, দেখ দেখিনি আর। রামলাল চট্টোপাধ্যায় এর আগে কোনোদিন ধ্যানে ইষ্টদর্শনীয় ইষ্টদেবের মুখ এবং শরীরের দর্শন পেলেও কখনো তার পাদপদ্মের দর্শন লাভ করতে পারেননি। তার মনে তার সে বাসনা ছিল যে যেন শ্রী চরণের দর্শন করতে পারে, কিন্তু তিনি সে কথা মুখ ফুটে বলেননি। ঠাকুর স্পর্শ করা মাত্রই রামলালের সেদিন ইষ্ট দর্শন হয়েছিল। সে তিনি বলেছেন, আহা, সে যে কি রূপ, কি আলো জ্যোতি, সে আর কি বলবো। এতদিন অবধি কখনো ইষ্টের পদপদ্মে দর্শন করতে পারিনি। তিনি বুকে হাত দেওয়ার মাত্রই ইষ্টের সমগ্র দেহ আমার সঙ্গে ফুটে উঠল। আনন্দে চোখে জল, তার চরণে প্রণাম জানালাম। লিখিত তথ্য থেকে এই সকলের ভক্ত জানা গেলেও সেদিন প্রায় 30 জনেরও অধিক ভক্ত উপস্থিত ছিল, কিন্তু তাদের নামের কোনো লিখিত প্রমাণ পাওয়া যায় না। এমনকি তারা কোনো দিব্য অনুভূতির কথা কোনো লিপিবদ্ধ করে জানান। তাদের মধ্যে অন্যতম মাস্টার মশাই শ্রী ঠাকুরের মনমোহন মিত্র
ও আরো অনেকে। তবে ঠাকুরের স্পর্শে তাদের সকলেরই অপূর্ব আধ্যাত্মিক দিব্য হয়েছিল অনুভূতি। মহাপ্রভু মহারাজ স্বামী শিবানন্দজি কল্পতরু দিবস প্রসঙ্গে একটি অত্যন্ত মূল্যবান কথা দিয়ে আজকের এই ভিডিওটা সমাপ্তি করছি। ঠাকুরের কল্পতরু অবতারের সকলকে ছুঁয়ে নেওয়া নিয়ে মহারাজ বলছেন, তার স্পর্শে হবে না তো কি, তিনি যে স্বয়ং ভগবান। সেদিনও কিন্তু ঠাকুর একজনকে স্পর্শ করেননি এখনো, পরে হবে এই বলে ফিরিয়ে দিয়েছিলেন। তাতেই বেশ বোঝা যায় যে সময় না হলে কিছুই হয় না, সময়ের জন্য অপেক্ষা করতে হবে। জয় শ্রী রামকৃষ্ণ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও দেখার জন্য আপনারা আরো কমেন্টে লিখবেন এবং আমি এই ভিডিওটা আনার চেষ্টা করব। আর যদি ভিডিওর কোনো ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। নমস্কার and thank you for watching.